بالحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك عليه ونستغفرك ونتوب إليك مولا فاقر دربار كلمة الشكر الحمد لله দিন শরীয়ত সহজ আমি বুঝি না এই জন্য আমার কাজের আমি কঠিন আমরা যারা পুরুষেরা আছে ওয়াজ নসিহতে বয়ানে জুমাতে বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করে আমরাই তো বুঝি না থাকতো মহিলারা আজকে সকালে একটা মহিলা এসেছে আমার কাছে তো আমার দারোয়ানা ছিল খানকাতে আমি বললাম কত দিতেছেন যাকাতের টাকা 2000 টাকা আমি কইছি যাকাত তো আরো বেশি এসছে বাকি টাকা যাকাত আসে না হয়েছে তারপরও দিতেছি মনে বুঝে না এই বিদায় আমি বললাম যাকাত আসে না এটার অর্থ তো বুঝলাম না স্বর্ণ আছে না স্বর্ণ তো 7.5 ভরির বেশি হলে অতিরিক্ত গুলা যাকাত দিতে হবে 7.5 ভরির ভিতরে হলে যাকাত দেওয়া লাগে না আমার এক কয় মহিলা এর ঘরে পর ব্যবহারিক স্বর্ণের তো যাকাত দিতে হবে প্রথম কইল এই কথা এর ঘরে কইল ব্যবহারিক স্বর্ণের তো যাকাত দিতে হবে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় শুনলেন এই মাসালা আমাদেরকে তালিমে বলছে বলেন কোথায় বলছে তালিমে বলছে যে 7.5 ভরি তো বেশি হলে যাকাত আর ব্যবহারিক স্বর্ণের যাকাত নাই যেগুলো ব্যবহার হয় না এগুলোর যাকাত এই মহিলার দুইটা দাবি ঠিক না ভুল দোনোটা ভুল এই জন্য আজকে ফেসবুকে দেওয়া হচ্ছে তো ফেসবুকে দিলে ভুল বুঝাবুঝি শরীয়তের ভিতরে হয় এইভাবে কাটটা মাসআলা উল্টা মাসআলা ভুল বুঝছে আর বুঝেছে কি করবো বলেন এখন তো ফেসবুকের যুগ কোন কোন ওলামায়ে কেরাম বয়ানও করে এগুলো নিয়ে আমি কথাটা আসি আমাদেরও তালিম হয় এতেকাফ ওয়ালাদেরকে নিয়ে হুজুর আজকের বয়ান মানুষের জানো ফেসবুকে দেন দরজা খুলি দাঁড়াইলাম মসজিদে আসুন এক লোকে কয় ও হুজুর আসিয়ার কথা যে কিছু কর না
আমি বললাম কোন আছে, কমনে জানেন না? আমি বুঝি না তো, কোন আছে আমি বুঝি না। পুরো দেশ তোলপাড় হয়ে যাচ্ছে আসিয়াকে নিয়ে, আপনি আসিয়ার কথা জানেন না, তাই যে কম নাম নাকি আজকের কথা পরে আসিয়ার শিশু দর্শন করে তারা মারিয়ে গেছে, তার জানাজা হয়েছে কালকে না পরশু, কখন কমনগর হুজুর তো গেছে দেখ মামুনুল কার কার কথা কইল ব্যাগ গেছে জানাজা। তাই যে আমনে কোন হয়েছেন ফেসবুকে আমি রমজানে আইন ফেসবুকে আসিয়ার কথা দেই না, আমি এটাও চাই না। এই আর একটা কথা কইল, আমরা জানেন নাকি আসিয়ার খবর কেমনে? তুমি দাঁড়াও এখান দিয়ে আসো। না মোবাইল শেষে এই ইয়াসিন মোবাইল নম্বরটা সংগ্রহ করে আমাকে দিবে না, থেকে ইয়াসিনের কাছে শুনছে না মোবাইল শেষে 14 লাখ মোবাইল ইয়াসিন এসেছে না। আর ফেফার তো ভরিয়ে না রমজানে, আর রমজানের ফেফার টেফাগুলো সব বাদ বসছি সবার মুখে মুখে কেন? আমি কাজ দেরিতে শুনলাম। তাহলে আসিয়া নামক এক মহিলা মরছে কেন? শিশু, 8 বছরের শিশু। 8 বছরের শিশুকে দর্শন করলে গুনাহ হয় না, 18 বছরের নিচে দিকে দিলে গুনাহ হয়। এটা সরকার আইন করছে 18 বছরের নিচে দিলে দেওয়া যেত না, তবে এর আগে প্রেম করে চলে যাও দর্শন কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আরেক সময় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে ওই বিষয়ে কথা বলা হোক যে মহিলা বলল যে ব্যবহারী স্বর্ণের যাকাত নাই। নাউজুবিল্লাহ বলেন, অত আস্তে বলেন, আরো জোরে বলেন। স্বর্ণ চাঁদি ব্যবহার অব্যবহার কোনো কথা নেই, এগুলো মুদ্রা, মূল মুদ্রা স্বর্ণ চাঁদি, টাকা পয়সা ধরুন মুদ্রা, স্বর্ণ চাঁদি মুদ্রা, এগুলোর মধ্যে ব্যবহারের সাথে কোনো সম্পর্ক নেই। কাপড় সোফট থালা বাসন খাট পালন এগুলোর সাথে ব্যবহারের সম্পর্ক। যেগুলা ব্যবহার করে এগুলা দিতে হয় না, যেগুলা ব্যবহার হয় না পরিবেশে বছরকে বছর এগুলার যাকাত দিতে হয়। তবে স্বর্ণ চাঁদির সাথে ব্যবহার করার সম্পর্ক নেই। যে গয়না হোক অথবা আমাদের স্বর্ণের এগুলার কি করে বিস্কিট আনি রাখি দেখ, অথবা ঘরে এখনো কোন অলংকার বানায় না, একদিনও ব্যবহার করেন না, যে কোনো প্রকারের স্বর্ণ চাঁদি হইলে যাকাত দিতে হবে, ব্যবহার হোক বা না হোক। এটাই মুদ্রা, স্বর্ণ চাঁদি মুদ্রা। আপনারা টাকা খুললে দেখবেন সম্ভবত 5 টাকা নোটে নেই, 10 টাকা নোটও সম্ভবত আছে। দেখেন তো আছে কিনা, আমি দেখি। 10 টাকা নোটে থাকার কথা ও লেখা আছে। বাংলাদেশ ব্যাংক চাহিদা মাত্র ইয়ার বাহককে 10 টাকা দিতে বাধ্য থাকিবে। সে এই কথাই কে বুঝছেন? আব্দুল স্যার বুঝছেন কেন? আব্দুল স্যার নুনি শিখছে তো, তাহলে ঠিক আছে। নয়তো বড় বড় কোটিপতি রয়েছেন বুঝে না, এভাবে 5 টাকার মধ্যে নেই। এটা এই 10 টাকা থেকে 20 টাকা উপরে টাকা, মূল টাকা এটা নয়, এটা টাকার নকল। বলেন এটা টাকার নকল। এইভাবে এটা কোনো মূল টাকা নয়, এটা টাকার নকল। এইভাবে 100 টাকার নোট বলেন, 500 টাকার নোট বলেন, এগুলা কোনো মূল টাকা নয়। এই 500 টাকার মধ্যে লেখা আছে বাংলাদেশ ব্যাংক চাহিদা মাত্র ইয়ার বাড়তে 500 টাকা দিতে বাধ্য থাকবে। এটা মূল টাকা নয়, এটা টাকার নকল। যেই দেশে যেই পরিমাণ স্বর্ণ, বলেন তো কি বলছি, যেই দেশে যেই পরিমাণ স্বর্ণ সরকার বহির্বিশ্বের সাথে সম্পর্ক কায়েম করিয়া রাবেতার মাধ্যমে অনুমোদন লয়, আমি এই পরিমাণ টাকা ছাপাবো। স্বর্ণ যদি বেশি হয়, টাকা যদি কম ছাপায়, টাকার মূল্য বাড়িয়া যায়। স্বর্ণ যদি কম হয়, টাকা হইছে বেশি,
টাকার মূল্য কমিয়ে দেয়। আমাদের বাংলাদেশের টাকার মূল্য, পাকিস্তানের টাকার মূল্য, সাউথ আফ্রিকার টাকার মূল্য, এভাবে বার্মার টাকার মূল্য বিশ্ব ব্যাংকে কম, ইন্ডিয়ার টাকার মূল্য কম। এদের স্বর্ণ কম, টাকা বেশি। ওর কথা কয় না, স্বর্ণ কম, টাকা বেশি ছাপাইছে, জনসংখ্যা বেশি, টাকা বেশি ছাপাইছে। কুয়েতে, ওমানে এদের স্বর্ণ বেশি, টাকা ছাপাইছে কম, এই জন্য তাদের দিনার আর দিরহামের দাম অনেক বেশি। সৌদি আরব, আবুধাবিও স্বর্ণ হিসেবে কম ছাপাইছে, তবে ওমান আর কুয়েত ইত্যাদি থেকে বেশি ছাপাইছে, এই জন্য তাদের দাম 33, 34, 35 টাকা রিয়াল আর দিরহাম। আর ওমানের দিনারের দাম 380 টাকা, 400 টাকা। স্বর্ণের স্তূপ আছে, তবে ছাপাইছে কম। আমার এই 10 টাকা পরিমাণের স্বর্ণের একটা পাট আছে সরকারের কাছে, বাংলাদেশ ব্যাংকের কাছে। যেই পরিমাণ টাকা ছাপাইছে এই পরিমাণের স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা থাকতে হবে, এটার একটা পাট আছে। সম্ভবত আমাদের ফেরি দিলেন, নোয়াখালী জেলাতে নাই, হয় বাংলাদেশ ব্যাংক আছে। আপনি যদি বলেন আমার 500 টাকা নোটের মূল মুদ্রাটা দেন, অর্থাৎ স্বর্ণের চারটা দেন, আপনাকে দিতে বাধ্য। এখন আমরা যে বলে হুজুর আমগো কাছে হুজুরে কইছে কালকে তফসিরে, কালকে ইসলাম ব্যাংকে যাই করব, তবু কতক্ষণ হাগল রশি চুরি আইছে কথা তবু লেখা ঠিক আছে, এটা দেওয়ার জন্য কথা কয় না, লেখা আছে, বাস্তবতায় নাই, দিবে না। হয় কোন ব্যাংকে দেখাইলো, দেখে করে 500 টাকা এটা চাইলো, চাই আবার তারা ট্যাক্সের ভিতরে রাখি দিবে। ওইটা হচ্ছে মূল টাকা, এটা হচ্ছে টাকার নকল। তাহলে মূল মুদ্রা হচ্ছে স্বর্ণতান্ত্রিক। বলেন মূল মুদ্রা কি? রাজনীতি করে এগুলো একজন বুঝে না, শিখিলে সুখটা নেই। এগুলো অনেক টাকার মালিক, অনেকে টাকার মালিক, নতুন শুনছে এগুলো, আর কারণে শুনে নেই। তো মূল মুদ্রা হচ্ছে স্বর্ণতান্ত্রিক। মুদ্রার নকল হয়েছে টাকা, যেগুলো আমাদের হাত বাদ হয়েছে এগুলো। মূল মুদ্রার উপরে জাকাত, টাকা ব্যবহার আর না হোক জরুর জাকাত, সবগুলোর উপরে স্বর্ণ চাঁদিয়ে মূল মুদ্রা, এটা ব্যবহার হোক আর না হোক এটার উপরে জাকাত দিতেই হবে। যে মহিলায় তালিমে শুনছে অথবা যে মহিলা তালিম করছে, যে স্বর্ণ চাঁদি ব্যবহার হয় জাকাত দিতে হয় না, এটা কি 15 আনা ভুল না 16 আনা ভুল? 16 আনা ভুল। চন্দ্রচন্দ্রী ব্যবহারের সাথে কোনো সম্পর্ক নাই, থাকলেই এটার জাকাত দিতে হবে। এক ভুল কাটা গেল। নম্বর 2, কবুর 7.5 পরিত্তম বেশি দেখলে না জাকাত। দেখছেন, আমি বললাম আর কোনদিন না, কোনদিন তালিমও করানো, হেমিও তো করে, হেমি আমি চিনি, আমাদের এলাকার এক লোক, কৌমিও তো বলেন, আমার স্বামীর কথা করায়, তো স্বামীও হয় মাসালা জানে না। স্বর্ণ চাঁদি 52 তোলা রূপা ব্যবহার হোক বা না হোক, 7.5 ভরি স্বর্ণ ব্যবহার হোক বা না হোক জাকাত। আর এই 7.5 ভরি পর্যন্ত এটা হচ্ছে নেশাব। এর থেকে বেশি হলে জাকাত দিব, এর কমে জাকাত দিব না, মাসালা এটা না। 7.5 ভরি পর্যন্ত হইলে জাকাতের নেশাব। অতিরিক্ত যেটা এটাও ওই হিসাবে আসবে। 52 তোলা রূপা এটা নেশাব, অতিরিক্ত যেটা এটাও এই হিসাবে আসবে। আপনি যে ভুল বুঝছেন 7.5 ভরি পর্যন্ত জাকাত লাগে না, অতিরিক্ত হলে জাকাত লাগে, এটাও 16 আনা ভুল। বলেন না, এটাও 16 আনা ভুল। এখন প্রশ্ন জাগে, যেহেতু গতকালকেও কিছু বলছি, এর আগের জুমাও বলছি, তাহলে আপনি বারবার কেন বলেন 52 তোলা রূপার দাম? 7.5 ভরি স্বর্ণ হলে তো বর্তমান সময়ে কমপক্ষে 8.5 লক্ষ টাকার প্রয়োজন। যেহেতু পুরান স্বর্ণ বর্তমান মার্কেটে 1,20,000 টাকা। কালকে এক স্বর্ণ
কার আমার এখানে ইফতার করছে মাওলানা জুয়েলার্সের মালিক, চিনেন কিনা জানি না। মাওলানা জুয়েলার্স ভিতর বাজারে একটা দোকান আছে, কালকে এখানে ইফতার এসেছে। তো ওনাকে জিজ্ঞেস করছি যে আজকের বাজারে স্বর্ণ পুরাতন গুলা কত? কারাতন লইয়ের 18,000, কারাতন 22,000 টাকা হলো। ও যতটুকু জানতে পারে যায় 18,000 টাকা সর্বনিম্ন উঠবে, 22,000 টাকা, 20,000 ও 20,000 টাকা। আর নতুন গুলো হচ্ছে 1,35,000 টাকা। তা 7.5 ভরি 1,20,000 টাকা দিয়ে পূরণ দিলে 8 লাখ টাকার উপরে হয় না? হিসাব করে দেখবে। তা আপনি কেন 78,000 টাকার কথা বলেন? আর 52 তোলা রূপার দাম হইলে বর্তমানে 78,000 টাকা, এক ভরি হইলে 1,500 টাকা। তো বেশিটা না ধরিয়া কমটা কেন ধরলেন? এটা হইল অনেকেরই প্রশ্ন। আমরা যারা মুসলমান, শরীয়তের বিধান হইল 4টা দলিল। বলেন কোরআন, বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হাদিসকে যেভাবে আমি শরীয়তের দলিল হিসেবে মানতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইজমা এবং কিয়াসকেও দলিল হিসেবে মানতে হবে। শরীয়তের হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা আছে, ডাইরেক্ট কোরআন হাদিসে নাই, এগুলা ইজমাতে আছে, এটা কিয়াসে আছে। এই ইজমা উম্মতের দ্বারা ফিকহে হানাফি বলেন, ফিকহে শাফি বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, প্রত্যেক মাযহাবের আলাদা আলাদা ফিকহের কিতাব আছে। এই ফিকহের কিতাবকে বলা হয় ফতোয়ার কিতাব, ফিকহ শাস্ত্র। এটা মাদ্রাসা সমূহতে আছে, সরকারি মাদ্রাসাতেও আছে, কওমি মাদ্রাসাতে আছে। সরকারি মাদ্রাসায় ছোট ছোট সিলেবাস পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পুরো কিতাব পড়ানো হয়, বেশ কমতে। কোন কিতাব সরকারি মাদ্রাসা বাদ দিছে, কওমি মাদ্রাসা সব কিতাব পড়ানো হয়। এই ফিকহের মাসালা, ফতোয়ার মাসালা, ইজমাই মাসালা, যাকাতের ব্যাপারে, ফিতরার ব্যাপারে, দান সদকার ব্যাপারে কোনটা ধরবে, কি স্বর্ণটা ধরবে না রূপারটা ধরবে? ওখানে স্বর্ণের কথাও নাই, এখানে রূপার কথাও নাই। ওখানে যে শব্দটা আছে আল্লাযী হুয়া আনফা লিল ফুকারা, ওই নেশাবটা ধরবে যেই নেশাবের দাম ধরলে ফকিরদের লাভ হয়। কোন দেশে যদি রূপার দামে যদি বেশি হয়, স্বর্ণের 7.5 ভরির দামে কম হয়, তাহলে ওই দেশে স্বর্ণের দাম ধরবে, রূপার দাম ধরবে না। আর যেই দেশে রূপার দামে কম হয়, স্বর্ণের দামে বেশি হয়, ওই দেশে রূপার দাম ধরবে। বুঝলেন ভাবছি কি আপনাদেরকে? আমাদের দেশে রূপার দাম ধরলে সুবিধা না স্বর্ণের দাম ধরলে সুবিধা? রূপার দাম ধরলে ফকিরদের জন্য আনফা হবে, উপকার বেশি হবে। হ্যাঁ, কোন দেশে, বিশ্বের কোন দেশে নাই, যদিও কোন দেশে হয় যে রূপার দাম বেশি, 52 তোলার দাম 8-9 লক্ষ টাকা, আর স্বর্ণের দাম 70-80,000 টাকা, 7.5 ভরির দাম, কোন দেশে হলে ওই দেশে দেখবে স্বর্ণের দাম। অর্থাৎ যেই দামটা মূল্য হিসেবে কম হয়, এটা হলে যাকাত বেশি মানুষের উপর খরচ হবে, ওই দামটা ধরবে। এটা শরীয়তের মাসালা। ওখানে কোনো স্বর্ণের কথা উল্লেখ নেই, রূপার কথা উল্লেখ নেই। তা আমরা কেন রূপার কথা বলছি? বাংলাদেশের রূপার দাম 52 তোলার দাম 78,000 টাকা। বাংলাদেশে না, সারা বিশ্বের রূপার দাম কম। আমার জানা নাই যে কোন দেশের রূপার দাম বেশি, স্বর্ণের দাম কম, আমার জানা নাই। হইতেও পারে, এটা আমার জানা নাই, আশা করি নেই। বর্তমান জমানায় 52 তোলা রূপার দাম বাংলাদেশে 78,000 টাকা। 78,000 টাকার উপরে যদি অতিবাহিত হয় 1 বছর, আর ঋণ বাদ দেওয়ার পরে যদি আপনার যাকাত ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, আপনাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝে আসছে আপনাদের পরিষ্কার? ও পর্দার আড়ালের মা বোনেরা, জানি আমার সাথে তো কোনো মহিলার অ্যাড নেই, আর আমি এটা করতাম জানিও না। ওই কেমনে বলে অ্যাড করতে পারে? আমার যা অ্যাড করি যে মাঝে মাঝে আমাদের কত বন্ধু বানাতে স্যার, আমি যদি আর বন্ধু বুড়ো হয়ে গেছি, কারণ এইগুলো দেখছেন, এগুলো বিভিন্ন ফ্যান হতো স্যার। তাই যে আমরা দিয়ে বাংলা গানের টিভিতে কেন কেন টিভি দিল বলে আর বন্ধু হয়ে যায়। তাই দেখি কোনো মহিলার বন্ধু বানাইয়েন না। এখন ওয়াজিন তো মহিলার বলা দরকার। আমি পুরুষদেরকে বলবো, তোমরা আমার বন্ধু হলেও মহিলাদেরকে কমাস কম এই ওয়ার্ডটা শুনিয়ে দাও, যারা তালিমের ভিতরে ভুল শুনেছে যে যাকাত স্বর্ণের দিতে হয় না, যেগুলা ব্যবহার করলে
যাকাত 7.5 ভরির বেশি হলে দিতে হয়, এর ভিতরে হলে দিতে হয় না। এটা ভুল বুঝেছ। যারা তালিম করেছে, যারা তালিম শুনেছে, উভয় ভুলের উপরে আছে। আল্লাহ সবাইকে সঠিক মাসালা জানিয়া আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আপনারাও হয় কখনো কখনো জানছেন ব্যবহারের উপরে লাগে না, 7.5 ভরির উপরেও লাগে। আপনারা জানছিলেন নি কোনো সময়? আপনারা কোন দিন জানছেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। বেফরদিগির মাসালা আছে, বলে হুজুর আসিয়ার লোক তো পর্দার মাসালা নেই, 8 বছর শিশু নেই। এখান থেকে সবক